দীর্ঘ 12 বছর যাবৎ চলছিল। এই বিশ্ববিদ্যালয়ের যিনি চেয়ারম্যান ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং তার ব্যবসায়িক পার্টনার মকবুল সাহেব ওনারা করেছিলেন, এবং শেষের দিকে ওনারা ব্যাপক জালজালিয়াতি, অনিয়ম এবং স্বৈরাচারী কায়দায় চালাচ্ছিলেন, যাতে করে ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলেই খুবই অসন্তুষ্ট, বিক্ষুব্ধ এবং অনেকে প্রাণনাশের হুমকিতে ছিলেন। এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যারা আমাদের অভিভাবক, তারা একটা তদন্ত করেন পূর্ণাঙ্গ করে, তাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন যে এই সমস্ত লোকজনকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া সমীচীন। সেই নির্দেশের সাপেক্ষে আমরা ছিলাম। ইত্যবসরে যখন সরকার পরিবর্তন হলো 5ই আগস্টে, এই ছাত্ররা এবং সবাই মিলে তাদেরকে তাদের অনিয়ম এবং এই দুর্নীতি এবং সন্ত্রাসের জবাব দেয়। প্রাণ ভয়ে তারা পদত্যাগ করে সবাই পালিয়ে যায়। ইউনিভার্সিটি তারপর নতুন ট্রাস্টি বোর্ড বৈধভাবে গঠন হয়েছে। এখানে আরজেসি রেজিস্ট্রার জয়েন্ট স্টকের অনুমতি নিয়ে ইউজিসি এবং মিনিস্ট্রিকে জানিয়ে আমরা ইউনিভার্সিটি সঠিকভাবে পরিচালনা করে যাচ্ছিলাম। এবং খুব শিগগিরই মানে অল্প কয়েকদিন আগে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার গভর্নমেন্ট অনুমোদন দিয়েছে ফর 4 ইয়ার্স। আমাদের ভিসি এবং ট্রেজারার বর্তমানে সরকার অনুমোদিত, তাদের মাধ্যমে এবং একটা বৈধ বোর্ড অফ ট্রাস্টি 10 জন, যেখানে অনেক সিনিয়র অধ্যাপক, সাবেক বিচারপতিরাও আছেন, সুন্দরভাবে চলছিল। কিন্তু হঠাৎ আমরা দেখলাম গত 22 তারিখে ওই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এবং তার যে সহচারী লেসপেন্সার মকবুল সাহেব এবং ফারজানা আলম, যার কথা আমার লার্নেড কাউন্সিল বললো, আমি আজ বিস্তারিত বলতে চাই না, তো এরা একটা সন্ত্রাসী গ্রুপ নিয়ে ইউনিভার্সিটি দখল করে পায়তারা করছে। যেহেতু আইন আদালতের নিয়মকানুন ওনারা পারে না, ওনারা বহিষ্কৃত এবং বাইরে ছিল, ওনারা এখন মব সৃষ্টির মাধ্যমে বহিরাগত সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে এই আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রদের উপর হামলা করে, কর্মকর্তা শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে, পিস্তল থেকে গুলি করে তাদের হত্যার হুমকি দিয়েছে। আমরা এখন প্রাণনাশের ভয়ে শঙ্কিত। এখন আদালতের দ্বারস্থ হয়েছি, মাননীয় আদালত আমাদেরকে যেন একটা সুবিচার দেন, ন্যায্য বিচার করেন, এই বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য একটা আদেশ দান করেন, যাতে আমরা সবাই নিরাপদে একাডেমিক কার্যক্রম চালনা করতে পারি। 1 নম্বর আসামি এখানে হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই বিশ্ববিদ্যালয়ের যিনি হচ্ছেন চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, উনি 1 নম্বর আসামি। কারণ ওনার প্ররোচনায় এবং ওনার মদদে, ওনার নির্দেশে এই ন্যাক্কারজনক হামলাটা করেছে। 2 নম্বর আসামি হচ্ছে তথাকথিত, এটাকে আমরা হানি ট্র্যাপ বলে যাকে চিনি, ফারজানা আলম, মহিউদ্দিন খান আলমগীরের একান্ত সহযোগী ছিল। সে 2 নম্বর আসামি, তাকে বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে মহিউদ্দিন খান আলমগীর নিয়োগ দিয়েছিল এবং তার বিরুদ্ধে জালিয়াতির মামলা আমরা করেছি। তার সমস্ত সার্টিফিকেট সিআইডির প্রমাণে এসেছে, সব সার্টিফিকেট তার ভুয়া। এবং 3 নম্বর আসামি সাবেক যিনি ভিসি ছিলেন মহিউদ্দিন খান আলমগীরের সময়। এবং অন্যান্য আসামিরা হচ্ছে আমরা চিহ্নিত করে দিয়েছি, এরা হচ্ছে ওই এলাকার ভাড়াটে সন্ত্রাসী এবং কিছু গুপ্ত, যাদেরকে আমরা চিনি না, অজ্ঞাতনামা 30-35 জন দিয়েছি। সুস্পষ্ট আমাদের সিসিটিভি ফুটেজ রয়েছে, আমাদের সুস্পষ্টভাবে ভিডিও ফুটেজ রয়েছে, আমাদের স্টিল পিকচার রয়েছে। যেহেতু একটা ডকুমেন্টারি বিষয় এবং এখানে আসামিদেরকে চিহ্নিত করার একটা বিষয় আছে, তো আদালত যেটা বলেছে যে এইখানে যে আপনারা ছবিগুলো দিয়েছেন, আপনারা একটু মার্ক করে দেন যে কে কত নম্বর আসামি। আমরা সেটাকে আদালতের অর্ডারকে কমপ্লাই করেছি, মার্ক করে দিয়েছি এবং উনি বলছে যে আমি একটু দেখে আদেশ দেব।